সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বললেন মির্জা ফখরুল। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল বললেন জামায়াতের আমির। ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের। চলছে বললেন আইজিপি। ছিনতাই হত্যার মতো অপরাধ কমাতে সচেষ্ট বাহিনী। আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব বলছে বায়রা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। এবং অসহ্য যানজটে দুর্ভোগের নগরী ঢাকা। রাজনৈতিক কারণে 4 বছরেও আলোর মুখ দেখেনি বাস রুট পুনর্বিন্যাস। পথ পরিবর্তনের পর আশায় মুখে উদ্যোক্তারা।